নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, বেশ কয়েকটা ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে চ্যানেলে। সেরকম তো খুব একটা কমেন্টস কিছু আসেনি, তো যারা যারা কমেন্টস করেছেন তাদের সকলে ওই প্রশ্ন এবং কমেন্টের উপর আমি আজকে ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে উত্তরটা দেবো। কিছু বলতে চাই যাতে তারা যারা যারা কমেন্টস করেছিলেন তারা যেন তাদের উত্তরটা পেয়ে যান। আমি আজকে ছোট্ট ভিডিওর মধ্যে সেটাকে আমি চেষ্টা করবো আপনাদের বোঝানো। দেখুন, অনেকেই যেমন কেউ কেউ প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে দাদা, আপনি শুধু গেল স্টকটাকে নিয়েই বা কাজ করছেন কেন? আদার্স কোনো স্টক নিয়ে কাজ করছেন না কেন? অন্য কোনো স্টকও কাজ করুন, একজন কমেন্ট করেছিলেন। তারপর কোনো একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে আপনি আপনি শুধু অপশান যেমন আমি কিছুদিন অপশানটা করেছিলাম বলে আর কি, অপশানে কমেন্টে উনি সাজেশান দিয়েছেন আমাকে, খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন, আমার মনে ভালো লেগেছে। আমি চাইবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে, প্লিজ আপনাদের সাজেশান কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সেই দাদাকে বা সেই ভাইকে আমি বলি যে দেখুন, আমি আগের ভিডিও তো বলেছি আপনাদের যে এই ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট মানে অপশানে যে কাজ করতে গেলে যেগুলো টুকটাক ছোটো ছোটো যে ট্রিক্সগুলো আছে আমি ফলো আগে করতাম। যখন আমি প্রথম কিছুদিন অপশানের কাজ করেছিলাম না কিছু সময়, তো আমি এইসব ফলো করতাম। মানে তখন তো অনেক গুরু ছিল, আমার অনেক গুরু ছিল, সমস্ত গুরুদের একটু একটু কথা নিতাম, এর থেকে একটু ধার করতাম, ওর থেকে একটু ধার করতাম, ওর ভিডিও থেকে একটু দেখতাম, এরকম করে করে মোটামুটি আমি চেষ্টা করতাম। ওয়াই ফলো করতাম, ডেল্টা দেখতাম, তারপরে ওই সেটা খেয়ে যায় পয়সা, দূরে স্ট্রাইক প্রাইস তুলে কী হয়, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি, স্ট্রাইক প্রাইসে কী হয়। তো আমি দেখলাম, তারপর ধরুন বিভিন্ন ধরনের ইন্ডিকেটার ইউজ করা, প্রচুর ইন্ডিকেটার আছে, প্রচুর ইন্ডিকেটার আছে। সেই ইন্ডিকেটারগুলোকে ধরুন ইএমএ আছে প্রচুর। ধরুন কোথাও 4টে ইএমএ লাগিয়ে দিলাম, কোথাও 3টে 2টো ইএমএ লাগিয়ে দেওয়া হলো, কোথাও তলায় তার সাথে সাথে ধরুন একটা আরএসআই লাগিয়ে দেওয়া হলো, কখনো হয়তো ভলিউমটাকে লাগিয়ে দেওয়া হলো। মানে সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, আমার যা ব্রেন, পরবর্তীকালে আমি যা বুঝলাম, যখন দেখলাম যে এত কিছু করার পরেও আমার লস হচ্ছে এবং আমার ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছে, তখন আমি বুঝলাম যে না, আমার মাথায় না এসব কিছু ঢুকছে না। এই এত কিছু দেখা, নিফটিকে দেখো, ব্যাঙ্ক নিফটিকে দেখো, আদার স্টক, এই স্টকগুলোকে দেখো, অমুক ইন্ডেক্স দেখো, তমুক ইন্ডেক্স দেখো, বাইরের অমুক কী হয়েছে, এই যে বা 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 মার্কেটে কোনো নিউজ আছে কি না, আমাদের ইন্ডিয়ান বিক্স কোথায় রয়েছে, এই যে এত কিছু আমি জানি সবই। কেন জানি না? আগে আমি এইগুলো নিয়েই চেষ্টা করেছি, এগুলো দিয়েই শেখার চেষ্টা করেছি। তাতে কী হয়েছে না, আমার ডিমান্ড অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেছে, সেভিংস অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেছে, আর কিছু সেই টাকা কিছু মার্কেটে চলে গেছে, আর কিছু আমার গুরুদেবদের অ্যাকাউন্টে চলে গেছে শিখতে গিয়ে। তো যাই হোক, আমি আর সেই দিকে আর যেতে চাইনি। তো লাস্ট আমি যেটা আপনাদের বলেছিলাম, হ্যাঁ, তা আবার আবার এর ডিটেলসটা আমি পরে আসছি। তো কেউ কেউ বলছেন স্যার আপনার এই ভিডিওগুলো একটু মোটিভেট ভিডিও, বেশ ভালো লাগছে শুনে, আমাদের অনেক কিছু বুঝতে পারছি, এরকম ভিডিও আরও দেবেন। আমার ভালো লেগেছে, আমার মনে হয় তাহলে এরকম ধরনের আমার যা অভিজ্ঞতা আছে আপাতত, যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি তাহলে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। হয়তো ভিউজ কম হচ্ছে, আমি প্রথম নতুন এসেছি, হতেই পারে ভিউজ কম হচ্ছে। আমার হয়তো প্রেজেন্টেশনের ওপর, কথা বলার ওপর বা আপনাদের বোঝানোর সাথে আপনাদেরকে বোঝাতে হয়তো আমার কোথাও প্রবলেম হচ্ছে। তো ভিউজ হয়তো তার জন্য কিছু কম হচ্ছে, লাইক হয়তো কম হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এটা আমি আগে শুনতাম, অনেকেই বলতেন। এখন আমিও ফিল করতে পারছি যে হ্যাঁ, লাইক পেলে, ভিডিওতে লাইক আসলে, কেউ কমেন্ট করলে, আর সাবস্ক্রাইবটা বাড়তে থাকলে কী হয়, বেশ নিজেকে না একটু মোটিভেট করা যায়, মানে নিজেও মোটিভেট হই, বেশ ভালো লাগে, একটা আলাদা এনার্জি এসে যায় যে চলে একটা ভিডিও করি এইগুলো নিয়ে। তো যাই হোক, সেইভাবে চলছে। তো আমি সবাইকেই বলি, যারা যারা যে ধরনের প্রশ্ন করছেন আমার এই আজকে ভিডিওর মধ্যে, তাদের প্রত্যেককে উত্তরটা আমি আজকে দেবো বা দিচ্ছি আমার কথার মধ্যে। তো আপনারা জানেন যে আমি বারবার বলে এসেছি যে আমি যখন ওইসব ছেড়ে দিয়ে এবার একা, সম্পূর্ণ একা, লাস্ট 6-7 মাস হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেল আমি একা ট্রেডিং করছি। তার মধ্যে 4 মাস, লাস্ট 6 মাসের মধ্যে 4 মাস, 3.5 থেকে 4 মাস আমি শুধু শিখেছি, মানে আমি শুধু অবজার্ভ করেছি, মার্কেটকে অবজার্ভ করেছি। ঠিক আছে, মাইন্ডসেট ঠিক করে নিয়েছিলাম। মাইন্ডসেট ঠিক করার পর আমি 4-4টে মাস প্রায় মার্কেটকে অবজার্ভ করেছি, আর লাস্ট 2 মাস ধরে বোধহয় আমি ট্রেড করছি একা একা বসে মার্কেটে। এবং দেখুন, সবথেকে আশ্চর্যের বিষয়, ভুলবশত বা ইচ্ছাকৃত বা কিছু, ভুলবশতই বলা যায়, ভুল না করলে যে ভুল করে যে লসগুলো আমি করেছি সেগুলোকে যদি বাদ দিই,
এবং লাস্ট 2 মাসে আমি যে কাজগুলো যে ট্রেডটা করতে গিয়ে মানে ট্রেড করে যে প্রফিটগুলো করেছি আর যে লসগুলো করেছি, হিসেব করলে দেখা যাবে আমি প্রফিটেই আছি, লসে নেই। এবার হয় না কখনো কখনো অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, তাতে কিছু টাকা পয়সা লস হয়ে যায়, এরকম তো হয়। কিন্তু আমি দেখলাম লাস্ট 2 মাসে আমি যা ট্রেড করেছি আমি প্রফিটে আছি। কিন্তু বিশ্বাস করুন, গত দীর্ঘ সময় ধরে আমি যখন শেখার চেষ্টা করছিলাম, হ্যাঁ, এই এক দাদা যেমন আমাকে সাজেশান দিয়েছেন, ভালো সাজেশান, কিন্তু আমি সেইভাবেও চেষ্টা করে এসেছি, শেখার চেষ্টা করেছি। নানান ধরনের ট্রিক্স ব্যবহার করেছি, প্রচুর ইন্ডিকেটার ব্যবহার করেছি। যা যা বলতো তাই তাই করতাম আর কি। রিকমেন্ডেশনের স্টক নিয়ে কাজ করে গেছি। কী করিনি, তারপরে অপশানে কাজ করেছি। তো প্রচুর প্রচুর অনেক কিছু করেছি। কিন্তু আমি যখন নিজে থেকে ঠিক করলাম, মাইন্ড সেট করে নিলাম, আর মাইন্ড সেট করার পর যখন আমি 2 মাস আমি যখন অবজারভেশন করলাম, 2 মাস শুধু অবজারভেশন করলাম। করার পর লাস্ট 2 মাস ধরে আমি যখন ট্রেড করতে শুরু করলাম, আমি দেখলাম যে আমি এখন প্রফিটেই আছি, প্রফিটই আছি। তা আমি আমার যারা প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন, তাদেরকে আমার এটাই বলার উদ্দেশ্য, আমি আমি তাদের কাছে জানতে চাইছি যে আপনারা আবার ফের আমাকে কমেন্ট করে জানান যে আমি আগে যেভাবে কাজ শিখছিলাম, কাজটা করার চেষ্টা করছিলাম, নানান ইন্ডিকেটার, নানান উমুক তুমুক এটা ওটা দেখে এদের কথা শুনে কাজ করে আমি যত টাকা লস করেছি মার্কেটে দিয়েছি এবং তাদের শেখার জন্য যা খরচা করেছি, যা গেছে আমার, সেটা ভালো না এখন আমি নিজে একা একা একদম সিম্পল মেথড, একদম সাধারণ জিনিস একদম বুঝে সাধারণভাবে সিম্পল মেথডের মাধ্যমে আমি ট্রেড করছি। হয়তো 200 টাকা, এক একটা ট্রেডে 200 করেছি, জানি এটা ভালো লাগবে না, এত কম অ্যামাউন্ট, কিন্তু আমার তো ভালো লাগছে। কারণ আমি দেখুন, ওই একটা স্টককে নিয়ে গেল ছাড়া আমি আর কোনো স্টকে কাজ করছি না। দেখুন পর পর প্রফিট করে যাচ্ছি, কনসিস্টেন্টলি প্রফিট করছি। আমাকে বা বলুন, যেমন এক দাদা আমাকে বলেছিলেন বা ভাই কমেন্ট করেছিলেন, একই স্টককে নিয়ে বারবার কাজ করছি কেন? আমাকে বলুন, আপনিই বলুন। এরপরে আজকের এই ভিডিওতে আপনার উত্তরটা আমিই চাই। আপনি আমাকে এবার বলুন তাহলে আমার কী করা উচিত? আগে যে পদ্ধতিতে যেভাবে আমি কাজ করে অত টাকা আমি লস করেছি, আর এখন এই 2 মাস ধরে আমি আমার নিজের মতন করে নিজের স্ট্র্যাটেজি মানে প্রসেসে আমি কাজ করে আমি যখন এই 2 মাস ধরে লাস্ট আমি প্রফিটে আছি, তাহলে কোনটা ভালো? আমি যেটা নিজে থেকে করছি এটা ভালো? না যেটা আমি আগে করে প্রচুর লস খেয়েছি সেটা ভালো? আপনাদের কি বলছি, আপনারাই এখন আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান কোনটা ভালো। যে আমি ওয়াই দিয়ে, অমুক দিয়ে, ভলিউম লাগিয়ে, ইএমএ লাগিয়ে, 4টে 3টে ইএমএ দিয়ে প্রচুর ইন্ডিকেটর ব্যবহার করে, এটা ওটা করে, বাইরে নানান ধরনের টিভি চ্যানেলে নিউজ ফিউজ দেখে টেকে এইসব করে টাকাগুলো লস করব, না আমি আমার মতন করে যতটুকু শিখেছি লাস্ট 2 মাস ধরে আমি দেখছি আমি প্রফিটে আছি, এটা করব? কোনটা করা আমার জন্য ঠিক? আপনারাই কমেন্ট করে আমাকে জানান। গেল স্টকটা আমি কাজ করছি, গেল স্টকটা আমাকে প্রফিট দিয়ে যাচ্ছে। আমাকে বলুন, আমি শেয়ার মার্কেটে এসেছি কী জন্য? আপনারা নিজে একটা প্রশ্ন করুন নিজেকে যে আমি শেয়ার মার্কেটে কী করতে এসেছি? যে একটা গেম খেলতে এসেছি সময় কাটানোর জন্য, নাকি মজা করতে এসেছি, হ্যাঁ, খুব আনন্দ করতে এসেছি, টাকা পয়সা ওড়াবো এখান থেকে, আনন্দ করবো তারপর চলে যাবো, এরকম কিছু করতে এসেছি, না এই ইন্ডাস্ট্রিটা থেকে, এই ফিল্ড থেকে আমি কিছু রোজগার করতে এসেছি, শিখবো তারপর রোজগার করবো? কোনটা কী জন্য এসেছি আগে আমার ভাবতে হবে তো। তা যারাই আসছেন, বেশিরভাগ লোকই আমার মনে হয় যারা ট্রেডার, নতুনরা যারা আসছেন, বিগিনার্স, তারা নিশ্চয়ই এরকম চিন্তাভাবনা করে আসছেন যে এখান থেকে যদি কিছু রোজগার করা যায় শিখে টিকে, তাই না? আমার তো তাই মনে হয়। আর এটাকে যদি আমি মজা মানে মজা করার জন্য আসছি, এসে সব টাকা দিয়ে চলে যাব, একই জিনিস করে আমি যখন বিগত কিছু সময় প্রচুর টাকা লস করেছি আর এখনও করে যাব এইভাবেই, তাহলে তো আমার ধরুন আমি গোয়াতে চলে গেলাম, ওখানে গিয়ে ক্যাসিনো জুয়া খেলে চলে এলাম, লাখ লাখ টাকা দিয়ে চলে এলাম। ধরুন আমি 60টাতে কিছু টাকা লাগিয়ে দিলাম, লাখ লাখ টাকা 60টাতে চলে গেল। ধরুন লটারি কেটে লটারিতে ঢুকে গেলাম, লাখ লাখ টাকা লটারিতে ঢুকিয়ে দিলাম, তাতে আমি এসব করেও মজা করতে পারি, আনন্দ করতে পারি, তাই না? কিন্তু আমি তো শেয়ার মার্কেটে ওইটা করতে আসিনি, যেখানে সেখানে আমি কিনে ফেললাম, যেখানে সেখানে এন্ট্রি নিয়ে নিলাম, এক্সিট করে গেলাম, যা খুশি স্ট্রাইক প্রাইস নিয়ে নিলাম, যা খুশি স্টকে আমি ঢুকে গেলাম, হ্যাঁ, তাই না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে তাহলে আমার কী করা উচিত, যে আমি যে স্টকটাতে কাজ করে সেই প্রফিট পাচ্ছি এবং কনসিস্টেন্টলি আমাকে স্টকটা প্রফিট দিচ্ছে এবং লাস্ট 2 মাস ধরে আমি প্রফিটে আছি, তাহলে সেটা আমি সেই রুলস, সেই প্রসেসকে আমি কি বন্ধ করে দেবো, দিয়ে আমি আবার আগের মতো করবো যখন আমি আগে যখন প্রচুর টাকা লস করেছিলাম, নাহলে এখন কিছু টাকা হলেও আমি প্রফিটে আছি, এই জিনিসটা করব? কোনটা? প্লিজ আপনারাই আমাকে জানান কমেন্ট করে। আপনাদের উত্তরের জন্য আমি অপেক্ষা থাকব। দেখুন, পরিবারের কোনো একজন সদস্য যদি রোজগার করে নিয়ে আসে, প্রতি মাসে সে রোজগার করে নিয়ে আসে, এবার সেই রোজগার থেকে কিছু একটা পয়সা ধরুন সে সংসারটা, ধরুন সেই টাকাটা সে সংসারেই খরচা করছে, সেই সংসারটাতে তা সংসারটা তো উপকারী হচ্ছে, সংসারের বাকি সদস্যগুলোও তো পেট ভরছে, তাই না? এবার আমি যদি বলি যে না ওকে বাদ দিয়ে দাও, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, না ওকে নেওয়া কিচ্ছু করবে না, ওকে ওকে ছেড়ে দাও, অন্য কাউকে আবার করো,
তাহলে অন্য কাউকে যদি নিয়ে আসবো, সে তো ওরই পয়সায়, ওরই আনা মাইনের পয়সা, স্যালারির পয়সায় পেট চলছে, খাচ্ছে, খাবার জুটছে। তাহলে কী করবো? যে খাবারে জোগাচ্ছে তাকে তাড়িয়ে দেবো, না যে কিছুই করছে না, যার দ্বারা কিছুই হচ্ছে না, যার মাধ্যমে আমি কিছুই করতে পারছি না, খাবার দিচ্ছে না, তাকে আগলে ধরে থাকবো? কি করবো? আপনারাই বলুন, কী করা উচিত? একজন ট্রেডার হিসেবে আমার কী সিদ্ধান্ত নেওয়া উচিত? এগুলো একটু ভাববার আছে, এগুলো একটু ভাববার আছে। আর আপনারা হয়তো অনেকেই আছেন, অনেকে আমাকে কমেন্ট করেছেন, সাজেশন দিয়েছেন অনেকে। আমি আশা করি উত্তরগুলো দিতে পারলাম। ভালো লাগবে কিনা জানি না, কিন্তু বাস্তবটা বুঝতে হবে আমাদের, যে আমি এখানে রোজগার করতে এসেছি। যখন আমি রোজগার করতে এলাম সঙ্গে প্রচুর টাকা ক্যাপিটাল নিয়ে, তখন সেই ক্যাপিটালগুলো চলে গেল নানানভাবে, নানান দিকে চলে গেল। কিছু মার্কেটে গেল, কিছু অন্যান্য এদিক ওদিক চলে গেল। আর এখন আমি যখন নিজে থেকে, নিজের চেষ্টায়, এখন মার্কেট হচ্ছে আমার গুরু। মার্কেটই আমাকে শেখাচ্ছে। হুম। তো দেখুন, গেল আমাকে প্রফিট দিয়ে চলে গেল, ভালো প্রফিট পেয়েছি আমি। তো যে একই কথা, যে স্টকটাকে আমি ভালোভাবে চিনি, বুঝি, সে কেমন এক এক দিন সে কেমন পারফরমেন্স দেয়, আপ সাইডে গেলে কেমন পারফরমেন্স দেয়, ডাউন সাইডে যখন ট্রেড করে কেমন পারফরমেন্স দেয়, কত পার্সেন্টেজ টার্গেট দেয়, কত পার্সেন্টেজ তার এসএল হিট করিয়ে দেয়, আমি চিনি, জানি। সেইভাবে আমি এসএল ধরি, সেইভাবে আমি টার্গেট সেট করি। আগের ভিডিওটা দেখবেন ভালো করে, আমি এত সুন্দর বুঝিয়েছি এসএল কীভাবে করি, টার্গেট কীভাবে নিই, আমি সব দেখিয়েছি। দেখবেন, বুঝতে পারবেন আমি কীভাবে কাজ করি। কোনো রকেট সায়েন্স আমি ব্যবহার করি না, কোনো রকেট সায়েন্স না। তো আমি আমার সেই সমস্ত দর্শক বন্ধুদের আবেদন করবো যে প্লিজ আপনারা বলবেন যে এই মুহূর্তে আমার তাহলে কী করা উচিত। লস হবে, আগে যেমন লস করতাম সেইভাবে লস করে আবার সব ক্যাপিটালটা দিয়ে মার্কেট থেকে চলে যাব, সেই জায়গায় সেই জিনিসগুলি করব, না আমি যেটা করে, যেভাবে আমি করি, যে কোনো যা খুশিভাবেই করি, যেভাবেই করি, আমি এই যে করছি, আমার নিজস্ব যে সিম্পল মেথড, আমার যে প্রসেস, যে স্ট্র্যাটেজি, যে আমি কাজ করছি, করে আমি প্রফিট করছি। আপনারা নিজেরাও দেখছেন, আমি লাইভ ভিডিও ডেমো করে তার রেকর্ডিংটা আপনাদের দেখাচ্ছি, নিজেরাও দেখছেন। তাহলে আমি কোনটা করব, এটা না ওটা? তাই এতদিন ধরে টিকেও আছি, করে যাচ্ছি। তো প্লিজ, আমার মনে হয় আপনারা যদি মনে করেন যে আপনারাও যারা নতুন বিগিনার্স, এই লাইনে রোজগার করার জন্য আসছেন, শিখতে আসছেন, তাহলে আমার মনে হয় আমার ভিডিওটা খুব একটা খারাপ হবে না তাদের কাছে। তারাও এখান থেকে ভালো কিছু পেতে পারে, শিক্ষামূলক, জানি না কতটা, কিন্তু পেতে পারে। হ্যাঁ, আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো, দেখবেন আমি যা করছি, যেভাবে করছি, ডিটেল আমি সবাইকে বুঝিয়ে দেবো কীভাবে কী করছি। খালি এই কী যে আমাকে একটু সময় লাগবে, আমি সবে শুরু করেছি, একটু হলেও প্রবলেম হচ্ছে আমার। তারপর ধরুন কোথায় কী, কতটা কী বলা উচিত না, সিবি গাইডলাইন, এগুলোর ব্যাপার আছে, এখন আমার ঠিক পুরোপুরি সব জানা হয়নি। হ্যাঁ, তো সেই জন্য সেটা নিয়েও আমি একটু চিন্তায় থাকি। তো যাই হোক, তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বললাম। নিশ্চয়ই বুঝতে পারলেন, আমার উত্তরটা আপনারা নিশ্চয়ই পেলেন। আমি ভিডিওটা শুধু আর বড় করতে চাইছি না। আর একটা কথা বলবো, যে প্লিজ, আমি যেটা বারবার বলেছি, প্রচুর ভিডিও আছে, দেখবেন। ব্রুসলির মতো কাজ করুন। ব্রুসলির মতো মানে মানে একটা জিনিসকে বারবার প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, 10টা জিনিসকে নয়। দেখবেন সেটা আপনার একদম নখদর্পণে চলে আসবে, হাতের মুঠোর মধ্যে। হাতের রেখাগুলো আমরা যখন খুব ভালোভাবে চিনি, আমার হাতের রেখা একদম মুঠোর মধ্যে চলে আসবে। সেই স্টকটাতে কাজ করতে খুব সুবিধা হবে, এবং কনফিডেন্স অনেক বেড়ে যাবে। এটাই। তাই আমি আবার বলি, আমি কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না। যে দাদা বা ভাই আমাকে যে সাজেশনটা দিয়েছেন, খুব ভালো লেগেছে, তাকে আমি আবার বলছি যে আমি দাদা ভাই, আমি এইভাবেই যখন প্রথম এসেছিলাম লাইনে, এইভাবেই শেখার চেষ্টা করেছিলাম। এই এত কিছু ব্যবহার করতাম, এত ইন্ডিকেটর, এত টুলস, অমুক তমুক, এই মানে যা বললাম আগে আর কি। কিন্তু বিশ্বাস করুন, আমি কিছুই মাথায় রাখতে পারতাম না। হয়তো এগুলো দুর্দান্ত কাজ করে, অনেকে করছে, বহু লোক করছে, বহু ট্রেডার করছে, কিন্তু আমি পারছিলাম না। আর আমি পারছিলাম না, মাথার যন্ত্রণা যেন বেড়ে যেত, প্রচুর হেডেক মনে হতো। আমি দেখলাম যে না, আমার দ্বারা এই এত হেডেক নিয়ে কাজ করা যাবে না, এত কিছু মনে রাখা, ট্রেড করতে বসবো। হ্যাঁ, সিম্পল, আমি জানি যে আমি যে অ্যানালিসিস করেছি, সিম্পলি আমি এখানে এন্ট্রি নেবো, এখানে আমি এক্সিট করব, এটা আমার স্টপ লস হবে, এবং আগে পরে একটু সিচুয়েশানটা বোঝার চেষ্টা করবো যে মার্কেটটা কী করছে বা স্টকটা কী করছে, ব্যাস একটু হিন্টস পেয়ে যাবো। আমি যার জন্য 3.5 থেকে 4 মাস টানা মার্কেটকে আমি অবজার্ভ করেছিলাম, দেখেছিলাম, কোনো ট্রেড নিতাম না। তারপরে এই গেল স্টকটাকে আমি পেয়েছিলাম। লাস্ট 2 মাস ধরে গেলটাকে নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, প্রত্যেকটা ভিডিও আপনাদের দিচ্ছি, দেখুন কী হারে প্রফিট করেছি, কনসিস্টেন্টলি আমি প্রফিট করে গেছি, এমনকি অপশন পর্যন্ত করেও আমি প্রফিট করেছি। সেই জন্যই বলবো যে আপনারা ঠিকই সাজেশান দিচ্ছেন, আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আমি ওইভাবে করি না।
আমি এখন এই মুহূর্তে আমার মতন করে করছি, যেটা করে আমি দেখছি যে আমি প্রফিট করছি। আমি প্রফিট করছি, আমার প্রফিট আছে। আর আপনারা দেখছেন তো যে আমি প্রফিট করছি, লস করছি কোথায়? প্রফিট তো করছি। তাহলে আমার কী করা উচিত? এরমভাবে নিজে থেকে যেইভাবে করছি, আমার নিজস্ব বুদ্ধি লাগিয়ে, নিজে পরিশ্রম করে আমি যে প্রফিট করছি, এটা ভালো, না আগের মতো করব, করে আবার সব টাকা পয়সা আমি দিয়ে চলে যাব? কারণ আমি অত কিছু মনে রাখতে পারছি না, এত কিছু ব্যবহার করে একটা ট্রেড নেবো, আমার দ্বারা হয়ে উঠছে না, অত আমি নিতে পারছি না। আমি খুব সিম্পলি যেটা বুঝি, যে কাজটা আমি সহজে বুঝবো, বুঝতে পারবো, এবার যে কাজটাকে আমি সহজে ইমপ্লিমেন্ট করতে পারবো বোঝার পর, শেখার পর, আমি সেইভাবেই কাজ করব, কারণ সেটা আমাকে প্রফিট দিচ্ছে। আর আদার্স যেগুলো দেখছি অন্য কোথাও বা হচ্ছে, সেগুলো আমাকে প্রফিট দিচ্ছে না। দু একবার তো প্রফিট দিচ্ছে, করছি, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে এন্ড অফ দ্য মান্থ আমার লসই হচ্ছে। অনেক টাকা আমি মার্কেটকে দিয়ে দিচ্ছি, প্রচুর টাকা লস করে ফেলছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা আগেও কমেন্ট করেছেন, তারা অবশ্যই আমার এই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এইভাবে আমাকে সাজেশান দেবেন। আমার তাহলে ভিডিও করতে সুবিধা হবে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। চলুন, ভিডিওটা দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য, আমাকে সহ্য করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।